শুভ দুপুর বন্ধুরা, সবাই কিরাম আছে? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রকমারি রান্নাঘরে আমি আজকে নতুন একটা রান্না করেছি, আমি আমার মতন বানিয়েছি। এটা কারো রেসিপি নয়। আমি আজকে বানাবো দই বেগুন। চলো, বেগুনটা কাটার সময় দেখছি প্রথমেই বেগুনটা পোকা বেরোলো, একটা বেগুন বাদ দেওয়া হয়েছে, মানে লাস্টে নিয়েছি ওটা বাদ দিয়ে। তার সঙ্গে ছিল গুঁড়ো আলু ভাজা। আমি আলু ভাজার ভিডিওটা আর করিনি, কেননা দই বেগুনটা করেছি। আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেবো। এটার একদিন পরে রেসিপি আমি দেখাবো তোমাদের। গুঁড়ো আলু ভাজা হবে সুন্দর খেতে। মা এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে বেগুন গোল গোল করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে প্রথমে প্লেটে তেল দিচ্ছি, তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো একসাথে মাখিয়ে নেবো। মাখিয়ে এবারে বেগুনগুলোর সঙ্গে মানে মিশিয়ে নেবো একসাথে মশলাটা। দেখতেই পাচ্ছ মিশিয়ে নিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো একটা একটা করে মাখিয়ে মশলাগুলো মাখিয়ে রেখে দেবো। একটু বাদ দিয়ে দিয়েছি বেগুনটা, ভালোই বেগুনটা একটু কালার মানে খারাপ হয়ে গেছে, যে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে চলো একটা মশলা বানিয়ে নেবো। মশলা হচ্ছে, এখানে আছে টক দই, এখানে 100 গ্রাম টক দই আছে। টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি টক দইটা ভালো করে। এখানে আছে কাজু, পোস্ত আর ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা। এটা এক ধারে রেখে দেবো। একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওর সঙ্গে, একসাথে মিশিয়ে নিচ্ছি। কালারটা একটু অন্যরকম হবে, মানে ধনে পাতা দেওয়া আছে তো, কিন্তু খেতে হেবি সুন্দর। এতে একটু গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, শুকনো লাল লঙ্কা গুঁড়ো, নুন, এটা রেখে দেবো একসাথে মিক্সড করে। এবারে চলো বেগুনগুলো ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, আগে আলুগুলো ভেজে নিয়েছি, ওটা আমি ভিডিও করিনি কেন বড় হয়ে যাবে, সেই জন্য। এবার একে একে বেগুনগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়েছে, এবারে মশলাটা তেল তেল দেবো না, এমনি শুকনো খোলাতেই দেবো দইয়ের মশলাটা। একটু জল দিয়ে ফুটিয়ে নেবো। কালারটা কিন্তু ধনে পাতা বাটার জন্য এরকম হয়েছে, একটু কালো মতন হয়েছে, খেতে হেবি সুন্দর শুকনো ভাত দিয়ে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটে গেলেই বেগুনগুলো দিয়ে নামিয়ে নেবো।
হয়ে গেছে। চলো পরের ভিডিওতে দেখা হবে, এখন রাখছি, টাটা বাই বাই। খাওয়ানোটা দেখালাম না, এখন রাখছি, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো।